সাপ কামড়ালে প্রথমে কি করা উচিত? প্রথম এবং শেষ একটা জিনিসই করা উচিত, তুমি যতটা তাড়াতাড়ি পারবে নিজেকে ইমমোবিলাইজ রেখে, মানে যে পার্টে কামড়ালো সেই অঙ্গটাকে বেশি নাড়াচাড়া না করে কারোর হেল্প নিয়ে তুমি হসপিটালে পৌঁছাও, সরকারি হাসপাতালে পৌঁছাও। আমাদের ছোটবেলায় আমরা দেখেছিলাম পাড়ায় পাড়ায় সেই সাপুড়েরা আসতো সেই সাপ নিয়ে, ওরা যে সাপ নিয়ে খেলা দেখাতো ওগুলো কি বিষ থাকতো? কোনো সাপুরিয়ার কাছেই যে সমস্ত বিষধর সাপগুলো নিয়ে ওরা খেলা দেখায় সেগুলো সব ওরা দাঁত ভেঙে অথবা দাঁত ভাঙার পাশাপাশি বিষথলি যেটা থাকে, গ্ল্যান্ড যেটা থাকে, সেই ভেনাম গ্ল্যান্ডটাকে কেটে চিরে ওটাকে বাদ দিয়ে দেয়। মানে সেই সাপটা ওর কাছে ওই 2 থেকে 3 মাসই জীবিত থাকবে, তারপর কিন্তু সাপটা মারা যাবে। মৌমাছি বা বোলতার কামড় আমিও খেয়েছি। ওখানে কি হয়, মানে জাস্ট যে জায়গাটা কামড়ালো সেই জায়গাটা ফুলে যায়, মানে ওটা ওই সারফেসেই জ্বালা পোড়াটা করে। কিন্তু এখানে কি হচ্ছে, জ্বালা পোড়াটা ভেতর থেকে হচ্ছে, যেহেতু তোমার ভেনগুলোকে ব্লক করে দিচ্ছে এবং নার্ভকে অ্যাটাক করছে, ভেনকে অ্যাটাক করছে, ওই কারণে এই জ্বালা পোড়াটা না পুরো ডিফারেন্ট। মানে প্রথমে এখানে মাংস দিয়ে জায়গাটা ভরাট করে দিল, ভরাট করার পর এখান থেকে চামড়াটা, এই যে যে জিনিসটা জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, এই দিক থেকে এইভাবে কেটে নেওয়া হলো। ওরা যা শুনিয়েছিল, মানে শক্তিনগর জেলা হাসপাতাল থেকে যেটা শুনিয়েছিল, আমার হাত তো আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। এই যে মার্কিংগুলো দেখছো না, এই যে এই মার্কিংগুলো, এই মার্কিংগুলো সব বড় 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 ফোসকা হয়ে গেছে এদিকে এদিকে, এই যে ভাঁজগুলো রয়েছে শরীরে, এবং লাস্ট ব্লিস্টার আমার এই বগলের নিচ দিয়েও পড়েছিল। যে যা কন্ডিশন হচ্ছে, আমার বাম হাতটা কেটে বাদ দিতে হবে।